সুপ্রভাত সকলকে। লাইফ অফ মি অ্যান্ড মমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে দেখা যাক আজকে কী কী নতুন ব্লগে আছে। বৃষ্টিটা এসছে, মানে একবার ভাবুন, আর এই বছর বৃষ্টিটা এত হচ্ছে, এত পরিমাণে। আজকে আমি রান্না করছি ঢেঁড়স ভর্তা আর ডিম আলু দিয়ে ঝোল। এই যে দেখুন, ঢেঁড়স ভর্তাটা বসিয়েছি আর আলু দিয়ে ঝোলটা দেখাবো। আলু আর ডিমটা ভেজে নিয়েছি আগেই। আমি এবার ডিমের আলুর ঝোলের রেসিপিটা শুরু করব। কড়াই তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ঝোলের জন্য এতে একটা মশলা করে নিয়েছি বাটিতে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু স্বাদ মতো নুন আর চিনি একটু দিয়েছি এর মধ্যে। দিয়ে মশলাটা দিয়ে দেবো। একটু কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার ডিম আলুটা দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো। ডিম আলুর ঝোলটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেবো। সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে নেব। ছানার কালিয়া করার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। এটা রাত্রিরে রুটিতে খাওয়ার জন্য বানাচ্ছি। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতাটা দিয়ে দেবো তেলে, আদা বাটা, আদার কাঁচা গন্ধটা চলে গেলে মশলা করে রেখেছি এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে তোমার নুন আর চিনি একটু দিয়ে এটা মিক্সড করে রেখেছি। এটা এখন আমি দিয়ে দেবো এর মধ্যে। বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, দিয়ে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা একটু ফুটে গেলে ভেজে রাখা ছানাগুলো দিয়ে দেবো। ছানার বড়ার গ্রেভিটা ফুটে গেছে, এবার ভাজা ছানাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে নেবো। ছানার কালিয়াটা হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। তার আগে একটা কাঁচা লঙ্কা দু অর্ধেক করে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব।
এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারা আমি তালটা ছেঁচে নিয়েছি। এবারে মা এই সব উপকরণ দিয়ে তালটাকে মাখবে ভালো করে, তারপরে তালটা আমরা ভাজবো কড়াইতে তেল দিয়ে। তো আপনারা এটা দেখতে থাকুন। তালের ছাঁচনিটার মধ্যে কি কি উপকরণ মেশাচ্ছি আপনারা দেখুন। 1 বাটি আটা, 1 বাটি ময়দা, 1 বাটি মতো চিনি আর একটু নুন দিয়ে মেখে নেব। ভালো করে ফেটিয়ে নিলে নরম হয়। তালের ছাঁচনিটা মাখা হয়ে গেছে, 10 মিনিট রেখে দেবো, তারপর তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এই তালের মাখা থেকে এবার বড়িগুলো সব তালপুরিগুলো ভেজে নেব। আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে ঘেটে যাবে। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। আজ সারাদিন কিরাম মেঘলা আকাশ হয়ে আছে। আজকের ওয়েদারটা পুরো মেঘলা, একটু একটু করে ঝিরঝির করে বৃষ্টি আসছে, আবার এরকম সারাদিন। আজকে লোকজনও নেই, পুরো ফাঁকা রাস্তা, দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা। তালপুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিটা ভেজে নেব। সব তালপুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা দেখাবো কেমন নরম হয়েছে, দেখুন দেখুন কেমন নরম হয়েছিল। দারুণ দারুণ হয়েছে, আপনারাও করে খাবেন। এই মেঘাচ্ছন্ন দিনে যদি আপনাদের তালপুরির বড়া খেতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন যতটা সম্ভব হয়, আর সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমাদের পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই।